Hello friends, how are you all? Welcome all of you to the second episode of Alpha Male. I will like to thank all of you যারা আমাদের প্রথম ভিডিওটাকে দেখেছো and share করেছো। And যেমনটা অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওর টপিক হতে চলেছে how to gain lean muscle mass very fast. So এই ব্যাপারে জানবো সবকিছু, করবো একটা আলফা মেল স্টাইল ডিটেল অ্যানালাইসিস। ফিরে আসছে এই ইন্ট্রো ভিডিওটির পর। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। সো আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা কিছুতেই নিজের ওজন বাড়াতে পারছে না, যারা কিছুতেই নিজের মাসেল মাস গেইন করতে পারছে না এবং বারে বারে কমপ্লেইন করছে যে আমি তো জিম করছি, প্রচুর খাওয়া দাওয়া করছি, বাট আমার ওয়েটের কাটা উপরের দিকে সরছে না, আমি কিছুতেই একটা ভালো মাসেল মাস গেইন করতে পারছি না। ডোন্ট ওয়ারি, আজকের এই আলফা মেল এপিসোড তোমাদের সব সমস্যার সমাধান করে দেবে, রাইট? এন্ড ভিডিওর লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করব দুটো স্পেশাল অ্যাডভাইস যেটা কিন্তু তোমাদের জন্য হতে পারে গেম চেঞ্জিং। ইয়েস, সো স্টে টিউনড এন্ড বি ভেরি অ্যাটেন্টিভ। তো বন্ধুরা, ওয়েট গেইন বা মাসেল গেইন না হওয়ার পেছনে মেইনলি তিনটে কারণ থাকে। নাম্বার 1, মেডিকেল কমপ্লিকেশনস। ইয়েস, ডিজিজেস লাইক ডাইজেস্টিভ ডিসঅর্ডারস যেমন সিলিয়াক ডিজিজ, মেন্টাল ডিসঅর্ডার লাইক ডিপ্রেশন, এছাড়াও কিন্তু আরো কিছু কিছু সমস্যা যেমন থাইরয়েড, ডিমেনশিয়া, এইচআইভি এইডস এটসেট্রা কারণ হতে পারে ওজন লস হওয়ার অথবা মাসেল গেইন না হওয়ার। মুখ্যত এই ধরনের ক্ষেত্রে একটাই সাজেশন, যাও নিজের ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে গিয়ে একটা প্রপার ট্রিটমেন্টের মধ্যে থাকো এবং এই সমস্যার সমাধান খোঁজো। সেকেন্ড রিজন হতে পারে হরমোনাল শিফট ইনসাইড দ্য বডি। অনেক সময় কর্টিসল লেভেল দরকারের থেকে অনেক বেশি বেড়ে যায়, এই ধরনের ক্ষেত্রে কিন্তু সেটা টেস্টোস্টেরনকে করে দেয় সাপ্রেস, এর ফলেও মাসেল লস দেখা যায় এবং ওজন কমে যায়। এরপর আসে 3 নম্বর রিজন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ইয়েস, সেটা হলো সোমাটোটাইপ, রাইট? মানে বডি টাইপস। ডক্টর উইলিয়াম শেলডন 1940s-এ একটা বই লিখেছিলেন, দ্য ভ্যারাইটি অফ হিউম্যান ফিজিক। সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে দেয়ার আর 3 মেইন টাইপস অফ হিউম্যান বডিজ। ইয়েস, নাম্বার 1, অ্যাক্টোমর্ফ। এদের বোন স্ট্রাকচার প্রচন্ড ন্যারো হয়, ফ্রেম ছোট হয়, মাসেল মাস কম হয়, আর এদের মেটাবলিজম রেট হয় সুপার ফাস্ট। এরপর নেক্সট ক্যাটাগরি হয় এন্ডোমর্ফ। এদের বোন স্ট্রাকচারও হয় চওড়া, এদের বডিতে ফ্যাটের পরিমাণ যথেষ্ট বেশি থাকে এবং এনারা জেনারেলি ওভারওয়েট ক্যাটাগরির মধ্যে বিলং করে, কারণ এদের মেটাবলিজম খুব স্লো হয়। আর লাস্ট টাইপ, দ্য মোস্ট গিফটেড বডি টাইপ ইজ মেসোমর্ফ, যেটা দুটোর ব্লেন্ড। জেনারেলি অ্যাথলিট, বডি বিল্ডিং এর ক্ষেত্রে এই জেনেটিক দারুণ রোল প্লে করে। কিন্তু আজকের এই ভিডিওতে এই রোগা থাকা অথবা ওয়েট গেইন না করতে পারার যে সমস্যা, এটা মেনলি টার্গেট করছে এই অ্যাক্টোমর্ফ গ্রুপকে, রাইট? এই অ্যাক্টোমর্ফ গ্রুপ খুবই টাফ ফেস করে যখন একে বডি ওয়েট বাড়াতে বলা হয়, বিকজ এটার মেটাবলিজম বড্ড ফাস্ট হয় এবং বোন স্ট্রাকচার ন্যারো হওয়ার জন্য মাসেল মাস পুট অন করাটা সত্যি ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে আজকের ভিডিও টার্গেট অডিয়েন্স হচ্ছে এই অ্যাক্টোমর্ফ গ্রুপ। তো আমরা যদি এখন ব্যাপারটাকে খুব ক্লিয়ার করে ভাবি, দেখবেন ওয়েট গেইন এন্ড মাসেল গেইন দুটো কিন্তু এক্সাক্ট সেম জিনিস নয়। তাই এই ভিডিওতে আমরা মুখ্যত মাসেল গেইনের উপর ফোকাস করে সব ডিসকাশন গুলো করব, কারণ এটাই কিন্তু তোমাদের উদ্দেশ্য হওয়া উচিত, বিকজ ইট ইজ দ্য মোর হেলদিয়ার ওয়ে টু গেইন ওয়েট। ইয়েস, এবার তাহলে আসা যাক মাসেল গেইনের কি কি প্রক্রিয়া আছে। তো প্রথম এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ে, এগেন আ হেলদি ডায়েট। ইয়েস, লাস্ট ভিডিওটা যারা অলরেডি দেখেছো তারা অলরেডি জেনে গেছো কিভাবে তুমি তোমার মেইনটেনেন্স ক্যালোরি বার করবে। যারা নতুন তারা প্লিজ একবার আগের ভিডিওটা দেখে রিভাইজ করে নাও এবং সবার ফার্স্ট নিজের মেইনটেনেন্স ক্যালোরি বার করো। যদি তুমি মাসেল মাস গেইন করতে অথবা ওয়েট গেইন করতে প্রচন্ড টাফ সিচুয়েশন ফেস করছো, সেই ক্ষেত্রে সবার ফার্স্ট নিজের মেইনটেনেন্স ক্যালোরি থেকে অ্যাটলিস্ট 500 ক্যালোরি উপরে একটা ডায়েট প্ল্যান তোমাকে বানাতে হবে। যদি তোমার ডাইজেস্টিভ সিস্টেম তোমাকে সাপোর্ট করে, ইন দ্যাট কেস তুমি 700 থেকে 750 ক্যালোরির সারপ্লাসও তৈরি করতে পারো, রাইট? তো নিজের সারপ্লাস ক্যালোরি ডায়েট প্ল্যানটা বানানোর পরে তোমার নেক্সট স্টেপ হবে ম্যাক্রো ম্যানেজমেন্ট, রাইট? কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাটের ব্যালেন্স করা। যেহেতু মোস্ট অফ দ্য
অডিয়েন্স অফ দিস ভিডিও আর অ্যাক্টোমর্ফ, তাই জন্য তোমাদের ইনিশিয়ালি ফ্যাট আর কার্বোহাইড্রেট ইনটেকের ওপর অত বেশি মাথা না ঘামালেও চলবে, বিকজ তোমাদের মেটাবলিজম ফাস্ট থাকার জন্য একটু যদি উপরে নিচে তোমাদের কার্বোহাইড্রেট ফ্যাট ইনটেক হয়ও তাতে কোনো সমস্যার ব্যাপার নেই। বাট তোমাদের যে জিনিসটার উপর ফোকাস সব থেকে বেশি বাড়াতে হবে সেটা হচ্ছে প্রোটিন ইনটেক। ইয়েস, বডি ওয়েট যত কিলোগ্রাম অ্যাটলিস্ট তার 1.5 to 2 টাইমস প্রোটিন ইনটেক কিন্তু ডেইলি তোমাদের করতে হবে। তো একটা এক্সাম্পল দিয়ে বুঝে নি, যদি তোমার ওজন হয় 60 কেজি, তাহলে মিনিমাম তোমার দিনে প্রোটিনের ইনটেক হওয়া উচিত 60 into 1.5 90 or 60 into 2 120। দ্যাট মিনস 90 থেকে 120 গ্রামের মধ্যে তোমার রেগুলার প্রোটিন ইনটেক কিন্তু থাকা উচিত, যেটা তোমাকে মাসেল গেনের ক্ষেত্রে অনেক বেশি বেনিফিট দেবে। বাট একটা সমস্যা তোমরা ফেস করবে, এতটা সারপ্লাসে একটা ডায়েট প্ল্যান বানালে অথবা এই পরিমাণ প্রোটিন ইনটেক ডেইলি করতে গেলে তোমরা কিন্তু সলিড ফুড থেকে অনেক সময় ডিফিকাল্টি ফেস করবে নিজের ক্যালোরিকে ব্যালেন্স করতে আর নিজের প্রোটিন ইনটেককে কমপ্লিট করতে। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু হেল্প নিতে পারো একটা ভালো ব্র্যান্ডের প্রোটিন পাউডারের। ট্রাস্ট মি, ইট ইজ কমপ্লিটলি সেফ টু ইনটেক আ প্রোটিন পাউডার ফ্রম আ গুড হাউস। এরপরেও যদি তোমাদের ডাউট থাকে তোমরা জাস্ট কমেন্টে প্রোটিন বলে লিখে দাও, আমি তোমাদেরকে তোমাদের বাজেট অ্যাকর্ডিং টপ 5টা চয়েস অফ প্রোটিন পাউডার অর কোম্পানি সাজেস্ট করে দেবো, নো ইস্যু। একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রোটিন পাউডার কিন্তু অনলি একটা সাপ্লিমেন্ট। তোমার ডেইলি প্রোটিন ইনটেকের ম্যাক্সিমামটাই কিন্তু তোমাকে চিকেন, এগ, ফিশ, সয়াবিন, এছাড়া পনির, টোফু এই ধরনের হাই প্রোটিনের যেগুলো ঘরোয়া খাবার সেখান থেকেই পূরণ করার উপর জোর দেওয়া উচিত, রাইট? বাট শুধু প্রোটিনের উপর ফোকাস করে তো তুমি তোমার ক্যালোরির ব্যালেন্স করতে পারবে না। দ্যাট ইজ ওয়াই তোমাদেরকে একটা হ্যাক বলে দিচ্ছি। তোমরা কিছু হেলদি ফ্যাট সোর্স লাইক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, দেন পিনাট বাটার, ওয়ালনাট, আমন্ড, ক্যাশিউ নাটস এই ধরনের হেলদি ফ্যাট সোর্সকে নিজের ডায়েটে ইনক্লুড করা স্টার্ট করো। এর একটা দারুণ বেনিফিট আছে, এগুলো না খুব অল্প পরিমাণের মধ্যে তোমাকে অনেকটা ক্যালোরি অফার করে দেয়। জানতে চাও কিভাবে? একবার শুনে নাও। তোমরা খুবই সারপ্রাইজ হবে একটা ব্যাপার শুনলে। মনে করো 200 গ্রাম চিকেন ব্রেস্ট, এই 200 গ্রাম চিকেন ব্রেস্ট কিন্তু বানানো অথবা রেগুলার বেসিসে কনজিউম করে যাওয়া খুব একটা ইজি নয়। বাট এই 200 গ্রাম চিকেন ব্রেস্টে তুমি যে পরিমাণ টোটাল ক্যালোরির ইনটেক করছো, অনলি 3 চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তোমাকে সেই পরিমাণ ক্যালোরি দিয়ে দিতে পারে। ইয়েস, এছাড়াও মনে করো তোমরা প্রায়শই শুনেছো কলা ওয়েট গেনের ক্ষেত্রে খুব ভালো একটা ফ্রুট, একদম ঠিক। বাট 4টে কলাতে যে পরিমাণ তুমি ক্যালোরি ইনটেক করতে পারবে, মাত্র 4টে ছোট ছোট চামচির পিনাট বাটার তোমাকে সেম ক্যালোরি অফার করে দেবে। সো ইজন্ট ইট সারপ্রাইজিং? দেয়ারফর বন্ধুরা, এই ধরনের হেলদি ফ্যাট সোর্স গুলোকে ইমিডিয়েটলি নিজের ডায়েটে ইনক্লুড করো, সো দ্যাট এগুলোর অল্প অল্প পরিমাণ কনজিউম করেও তুমি তোমার সারপ্লাস ক্যালোরির যে লেভেলটা আছে সেটাকে ইজিলি রিচ করে যেতে পারছো। ওকে? আর ডায়েটের লাস্টে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা কখনো ভুলবে না, মিনিমাম 4 লিটার ওয়াটার এভরিডে ইনটেক ইজ মাস্ট। এটা কিন্তু কোনোভাবেই ইগনোর করার মতন জিনিস নয়। ওকে? তো ডায়েটের সমস্যার তো সমাধান করে দিলাম। এবার নেক্সট স্টেপ, ইয়েস তোমরা রাইটলি গেস করেছো, দ্য নেক্সট ইম্পর্টেন্ট পার্ট অফ মাসল গেইন ইজ নাথিং বাট ট্রেনিং। তো এই অ্যাক্টোমর্ফ গ্রুপের ক্ষেত্রে কিন্তু স্ট্রেংথ ট্রেনিংটাই সব থেকে বেশি বেনিফিশিয়াল। তোমরা এন্ডিওরেন্স ট্রেনিং যদি না করো সেটাই তোমাদের জন্য বেটার, রাইট? বাট তোমাদেরকে 2-3টে জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে। তোমাদের ট্রেনিং ডিউরেশন কিন্তু রাখতে হবে শর্ট। কথাটা ভালো করে বুঝবে। তোমার যদি ট্রেনিং এর ইন্টেন্সিটি ঠিক হয় এবং তাতে ফাঁকিবাজি কম থাকে, 1 ঘন্টার ট্রেনিং উইল বি মোর দ্যান এনাফ ফর ইউ। উল্টে এর এই অ্যাক্টোমর্ফরা যদি বেশিক্ষণ জিমে স্পেন্ড করো, সেই ক্ষেত্রে কিন্তু একটা চান্সেস আছে ওভার ট্রেনিং হয়ে মাসেল লস করে যাওয়ার। তোমাদের প্রত্যেকটা ওয়ার্কআউট সেশনের মধ্যে কিন্তু কম্পাউন্ড মুভমেন্টকে প্রায়োরিটি দিতে হবে। ইয়েস, লাইক বেঞ্চ প্রেস, স্কোয়াট, দেন ডেডলিফট, বারবেল রো, পুল আপস, মিলিটারি প্রেস, এই ধরনের ওয়ার্কআউট গুলো কিন্তু তোমাদের জন্য সত্যি খুব বেনিফিশিয়াল হবে। তোমরা আরেকটা জিনিস চেষ্টা করবে যে প্রত্যেক সপ্তাহে এভরি বডি পার্টস অর মাসেল গ্রুপকে যাতে মিনিমাম 2 বার করে ট্রেনিং করা যায়। ওকে? তো বন্ধুরা, ট্রেনিং এর জায়গাটাও এবার সর্টেড। নাও আসি থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টার বিহাইন্ড মাসেল মাস গেইন। কি হতে পারে? রেস্ট অ্যান্ড রিকভারি। ট্রেনিং তো ইম্পর্টেন্ট, ডায়েটও ইম্পর্টেন্ট, বাট রিকভারিও ইকুয়ালি ইম্পর্টেন্ট।
ওয়ার্কআউট করার পর একটা প্রপার ডায়েট এবং রেস্টের সাথে কিন্তু তোমাদের নিজেদেরকে একটা প্রপার রিকভারি ফেজের মধ্যে থেকে নিয়ে যেতে হবে। মনে রাখবে বন্ধুরা, রাত্রির ঘুমটা কিন্তু মিনিমাম 7 ঘন্টার হওয়া চাই, নইলেই বডিতে কর্টিসল লেভেল বেড়ে যাওয়ার একটা চান্স থাকে, যেটা একটা ক্যাটাবলিক হরমোন, এবং এটা কিন্তু তোমার টেস্টোস্টেরনের মতো অ্যানাবলিক হরমোনকে সাপ্রেস করে তোমার গেনকে লস করিয়ে দেবে। ইয়েস, therefore be very careful about your sleep. মিনিমাম 7 ঘন্টা রাত্রির ঘুম অবশ্যই দরকারি। সাপোজ তুমি 5 দিন ওয়েট ট্রেনিং করলে, বাকি 2 দিন প্রপার রেস্ট নাও, ইফ পসিবল মাসাজ করাও। এই ধরনের টেকনিক্স গুলো কিন্তু তোমার রিকভারি ফেজকে আরো বেটার করে দেবে এবং তোমার মাসেল গেনও এর ফলে বেড়ে যাবে। তাহলে ফ্রেন্ডস, মেন 3টে পিলার্স লাইক ডায়েট, ট্রেনিং এন্ড রেস্ট এন্ড রিকভারি ডান। এবার আসছি দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড পার্ট অফ দিস আলফা মেল ভিডিও, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে দুটো স্পেশাল অ্যাডভাইস, এবং এই দুটো অ্যাডভাইস মেবি তোমাদের জন্য খুব বেনিফিশিয়াল হতে পারে। অ্যাডভাইস নাম্বার 1, একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, দেয়ার আর ফিউ মাসেল যেটা আমাদেরকে কম্পারেটিভলি একটু ব্রডার দেখাতে হেল্প করে। এনি আইডিয়া অ্যাবাউট ইট? ইয়েস, আমি বলছি সাইড ডেল্টয়েডের কথা, আমি বলছি ল্যাট মাসেলের কথা, আমি বলছি ট্রাইসেপসের কথা। তোমরা একটু ভেবে দেখো, এই প্রতিটা 3টে মাসেল যার কথা আমি বললাম, এগুলো কিন্তু আমাদের বডির জেনারেলি বাইরের সাইডটাতে রয়েছে, এবং এগুলোকে একটু প্রপার ভাবে যদি আমরা ট্রেন করতে পারি, তাহলে কিন্তু আমাদের বডি যেমন আমাদের নর্মাল স্ট্রাকচার তার তুলনায় একটু ওয়াইড দেখতে শুরু করবে। এবং ট্রাস্ট মি, এই ধরনের ওয়ার্কআউট গুলো করার পর তোমার টি শার্ট কিন্তু টাইট হয়ে যাবে। তাহলে জেনে নি কোন 3টে ওয়ার্কআউটের কথা কিভাবে আমি করতে বলছি। নাম্বার 1, সাইড ল্যাটারাল রেস। সাইড ল্যাটারাল রেস কিন্তু ভীষণ বেনিফিশিয়াল ওয়ার্কআউট আমাদের ল্যাটারাল ডেল্টয়েডের জন্য, এবং এই ওয়ার্কআউটটা কিন্তু শোল্ডার ডের দিন তুমি অ্যাটলিস্ট 5 সেট অবশ্যই করবে। এরপর আসি সেকেন্ড, ব্যাকের জন্য অর্থাৎ ল্যাট ডেভেলপমেন্টের জন্য ল্যাট পুল ডাউন ফ্রন্ট। এটাও তোমার বডিকে যথেষ্ট চওড়া করতে হেল্প করবে, দেয়ারফোর তুমি তোমার ডিজায়ার্ড ভি শেপটাও পেয়ে যাবে। এবং এভরি ব্যাক ডেতে ল্যাট পুল ডাউন অবশ্যই 5 সেট তুমি তোমার ওয়ার্কআউটে ইনক্লুড করে নাও কাল থেকেই। এরপর থার্ড ওয়ার্কআউট হচ্ছে ট্রাইসেপ পুশ ডাউন। ভেবে দেখবে বন্ধুরা, আমাদের কিন্তু ট্রাইসেপ মাসেলটা আমাদের আর্মসের বাইরের দিকটায় রয়েছে। ট্রাইসেপ আমাদের আর্মসের একটা বড় পার্সেন্টেজ অফ দ্য এরিয়া কভার করে, তাই ট্রাইসেপের প্রপার গ্রোথ কিন্তু আমাদেরকে ওয়াইড দেখতে হেল্প করবে। এবং জামার তোমরা সবাই চাও যে হাতাটা একদম সুন্দর টাইট হবে, এই ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে হেল্প করবে। দেয়ারফর ট্রাইসেপ পুশ ডাউনটা কিন্তু ট্রাইসেপস ওয়ার্কআউটে অবশ্যই ইনক্লুড করো 5 সেট করে। এবার আসছি আমার সেকেন্ড অ্যাডভাইসে। ইয়েস, সো বন্ধুরা, যদি ছোটবেলা থেকে কোনো সিভিয়ার কিডনি ডিজিজ তোমার না থাকে, তাহলে কিন্তু তুমি ইজিলি তোমার ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে পারো ক্রিয়েটিন মনোহাইড্রেট। ইয়েস, এটা কিন্তু একটা ম্যাজিক্যাল সাপ্লিমেন্ট, বড্ড কম দাম বাট খুব এফেক্টিভ। তো তোমরা ক্রিয়েটিন মনোহাইড্রেটকে ইনিশিয়াল 2 মাস নিজের ডায়েট প্ল্যানে ইনক্লুড করে ফেলো। এর ফলে কি হবে একটু বলে দিই। ক্রিয়েটিন তোমার মাসেলের মধ্যে ওয়াটার রিটেনশন বাড়াবে, এর ফলে তুমি ইমিডিয়েট একটা বাল্কড আপ লুক অ্যাচিভ করে ফেলবে। এছাড়া ক্রিয়েটিন কিন্তু স্ট্রেংথ ট্রেনিং এও দারুণভাবে হেল্প করবে, এবং তোমার রিকভারি ফেজেও ক্রিয়েটিনের ভূমিকা কিন্তু অনেকগুলো স্টাডিজ প্রমাণ করে দিয়েছে। দেয়ারফোর যদি তুমি প্রপার ভাবে ক্রিয়েটিনকে ইনক্লুড করতে পারো তোমার ডায়েটে, তুমি কিন্তু ডেফিনেটলি বেনিফিটেড হবে। সো ফ্রেন্ডস, আই হোপ আজকের ভিডিওটা তোমাদের জন্য দারুণ ইনফরমেটিভ ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কাল থেকেই কিন্তু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা যাও নিজের ট্রান্সফরমেশন শুরু করে দাও, আর এই কমপ্লেনটা করো না যে তোমার মাসেল মাস গেইন হচ্ছে না। ওকে, আর তোমরা যদি চাও যে আমাকে একটু মোটিভেট করবে, তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, সো দ্যাট এই আলফা মেল চ্যানেলে আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারি আরো অনেক সাইন্টিফিক কন্টেন্ট এন্ড ডিটেইল আলফা মেল স্টাইল অ্যানালাইসিস। ওকে, সো দেখা হবে আবার নেক্সট উইকেন্ডে। স্টে টিউনড এন্ড স্টার্ট ইউর গেমস।